একটা এডুকেশন চ্যানেল অলরেডি চলছে, আমি তাদের দিক থেকে খেয়াল রাখি এবং আরো অনেক প্রিয় দর্শক আছে তাদের দিকের খেয়াল রেখে আমি এই নতুন প্ল্যাটফর্ম ওপেন করলাম। অনেক প্ল্যাটফর্ম তোমরা ফলো করো আমি জানি, অনেক চাকরির প্ল্যাটফর্ম তোমরা ফলো করছো আমি জানি। সেই সব প্ল্যাটফর্মে অনেক ভিউজ আসছে, কেন আসছে? কারণ কাজ সবার দরকার, কাজের জন্য সবাই ছটফট করছে। অবশ্যই কারোর এই দরকার, কারোর ওরকম দরকার, কিন্তু সবার দরকার। এবার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কোথাও না কোথাও কোনো না কোনো চাকরি প্রার্থীর, সেটা সরকারি হোক, কোনো প্রাইভেট সংস্থা হোক, যে কোনো হোক, কোনো না কোনো চাকরি প্রার্থীর সঙ্গে কোথাও না কোথাও বঞ্চনা কিন্তু ঘটছে। বঞ্চনা মানে সে বিশ্বাস করে সেই প্ল্যাটফর্মকে ফলো করলো, কিন্তু সেখানে সে সেটা পেল না যেটা তার দরকার ছিল। আমি দেখি কমেন্ট গুলোতে যে এইটা তো বললেন কিন্তু এইটা কেন হলো না, ওটা তো বললেন এটা কেন হলো না। আমি চেষ্টা করব যেন সেটা আমার প্ল্যাটফর্মে না থাকে, আমি ওতপ্রোতভাবে চেষ্টা করব। আর একটা সব থেকে বড় কথা বলে দিচ্ছি, এই যে তোমাদের আজকে চাকরির খবরটা দিতে চলেছি, সে প্রাইভেট হোক সরকারি হোক যাই হোক, আমার আয়ত্তের মধ্যে, আমার সীমার মধ্যে যেগুলো আমি নিজে গিয়ে তদারকি করতে পারবো, আমি সেইখানে নিজে যাব, আগে দেখব, তারপর সেটা ঠিকঠাক করে সবকিছু তথ্য নিয়ে তারপর আমি ইউটিউবে আপলোড করব। এইটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে কোনো কাউকে, কোনো চাকরি প্রার্থীকে যেন বঞ্চনার শিকার না হতে হয়। আমি তোমাদের মতনই একজন, আমি তোমাদের মতন তোমাদের সঙ্গে থাকতে চাইছি, কাঁধে কাঁধ মিলিয়ে চলো এগিয়ে যেতে চাইছি। প্ল্যাটফর্ম যদি ভালো লাগে, যদি মনে হয় যে সবাইকে তো সাবস্ক্রাইব করে রেখেছি, এটা কি করে রেখে দেখি না, যদি কিছু হয় করে একবার দেখো। কারণ আমি লিগেল ভাবে আসছে তোমাদের সঙ্গে, আমি যাব, দেখব, তদারকি করব, তারপর আপলোড করব। যতটা আমার সীমার মধ্যে থাকবে আমি নিজে দেখার পর তোমাদেরকে দেখাবো, এইটুকু বলে দিচ্ছি। তো চলো আজকের যে খবরটা তোমাদের দিচ্ছি, পূর্ব বর্ধমান থেকে স্টার্ট করছি, আস্তে আস্তে প্রত্যেকটা জেলায় ছড়িয়ে যাবো। শুধু একটাই কাজ করবে, কোথা থেকে দেখছো সেই জায়গাটার নাম লেখো, তোমার নাম লেখার দরকার নেই, শুধু জায়গাটার নাম লিখবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। ওকে, আমি প্রত্যেকটা জেলায় খবর দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব সেখানে গিয়ে তারপরে দেখে এসে কিছু ভিডিও ফুটেজ নিয়ে তোমাদের সামনে আসার। আজকের এই খবরটারও ভিডিও ফুটেজ রয়েছে, হ্যাঁ এইটারও ভিডিও ফুটেজ রয়েছে যেখানে তুমি কাজ করবে। চলো দেখে নাও, এরকম চ্যানেল আর কোথাও পাবে না এখানে, তাই এক্ষুনি বলবো সাবস্ক্রাইবটা করে নাও এক্ষুনি। চলো স্টার্ট করি। একটা জিনিস বলে দিচ্ছি যে 3 রকম কাজ রয়েছে, 3 রকম কাজের মধ্যে একটা সরকারি কাজ হয়, একটা বেসরকারি কাজ হয়, আর একটা তার থেকেও নিচে হচ্ছে যেটা চট করে পাওয়া যায়, কিন্তু স্যালারি তাতেও রয়েছে, কাজের কোনো অসুবিধা নেই, অর্থাৎ নিজস্ব লোকাল এরিয়ার মধ্যে। তো দেখো আমি কিন্তু লোকাল এরিয়া দিয়ে স্টার্ট করছি, তারপর কিন্তু আস্তে আস্তে যত রকমের কাজ আসবে আমি তোমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো, প্রতিনিয়ত। ওকে, তো চলো। আর এই প্ল্যাটফর্মটা কেন খুলেছি জানো তো? সত্যি কথা বলছি তোমাদেরকে, আমার একটা এডুকেশন প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মটার লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে বুঝতে পারবে যে কত স্টুডেন্ট আমাকে ফলো করে, আর এত এত জন আমাকে ফোন করে, যাদের সংস্থা রয়েছে কাজে লোক লাগবে বলে এত ফোন করে, যার জন্য এই প্ল্যাটফর্মটা ওপেন করলাম যে চলো তোমরা ফোন এবার করো, আমি তোমাদের ওখানে ডাইরেক্টলি তাদের কাজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই রকম একটা প্ল্যাটফর্ম ওপেন হয়ে গেল। কল করবে, সঙ্গে সঙ্গে ডিটেলস নিয়ে আমি ইউটিউবে দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করবে, ডাইরেক্টলি সেখানে গিয়ে নিজেরাও তদারকি করে তারপরে কাজে ঢুকে যাচ্ছ। ওকে, তো এরকম একটা প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করতে হবে, তো চলো করে রাখো, অনেক কিছু পাবে। একটা কাজ, আজকের যে কাজ রয়েছে সেখানের মধ্যে তোমাদের কি কি ক্লিয়ার করবো, ভালো করে শোনো। ক্লিয়ার করবো যে মানে কাজটা কি, কাজটা হচ্ছে PMKVY অর্থাৎ প্রধানমন্ত্রী যোজনা, কিন্তু একটা কাজ রয়েছে, সরকারি একটা জায়গা রয়েছে। এবার তোমাদের আস্তে আস্তে করে বলছি, জিনিসটা বুঝবে। লোকাল এরিয়া দিয়ে স্টার্ট করছি, যারা পূর্ব বর্ধমানের বাসিন্দা তাদের ব্যতীত যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলে দিচ্ছি, তোমরা জাস্ট তোমাদের জায়গাটা লিখে রাখো, কোনখানে তোমাদের অ্যাড্রেস। ওকে, আর পূর্ব বর্ধমানের ঠিক কোনখানটা সেটাও বলে দিচ্ছি ভিডিওতে, ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছি, দেখে নেবে, তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের কি থাকছে এখানে, কাজটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি যে CCE অর্থাৎ কম্পিউটার রিলেটেড। ভালো করে জানো যে আমাদের প্রধানমন্ত্রী যোজনা কিন্তু, হ্যাঁ PMKVY, এটা আমি নিজে খবর নিয়েছি, নিজে ফোন করেছি, ভিডিও ফুটেজ তোমাদের দেখিয়ে দিচ্ছি, এর থেকে বড় প্রমাণ কিছু লাগে না, এইখানে তোমরা চাইলে কাজ করতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের কোর্সটা বললাম, CCE কোর্স
যোজনার নাম হচ্ছে এইটা। এবার নেক্সট হচ্ছে তোমাদের ডিউরেশন, তোমাদের যে কোর্সটা আগে তোমাদের কিন্তু শিখিয়ে দেবে, ওরা কিন্তু কাজ শিখিয়ে দেবে, তারপর তোমাদের কাজ দেবে। যে কাজটা শিখিয়ে দেবে সেটা কিন্তু 2 মান্থ, মানে একদম তোমাদের 2 মাসের কোর্স, বা 2 মাস না যেতে পারে, তার আগে তোমাদের হয়ে যেতে পারে, যদি দেখা গেল তুমি ভালো শিখে গেছো তার আগে তোমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যাচ্ছি এই যে কাজটা করবে লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে তোমাদের এডু জবস একাডেমি, ঘোড়দৌড়চটি, বর্ধমান। ওকে, 7 আলিশা যে বাস স্ট্যান্ড রয়েছে, আলিশা বাস স্ট্যান্ডের কাছাকাছি কিন্তু তোমাদের ওখানে শেখানো হচ্ছে। তোমরা যাবে কি করে, আমি তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু তুমি চলে যেতে পারবে। চলো এবার ডিটেইলস যে লোকেশন তো তোমাদের বলে দিলাম। নেক্সট হচ্ছে তোমাদের যে সার্টিফিকেট প্রদান করা হবে আফটার কোর্স কমপ্লিটের পর, এনএসডিসি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। নেক্সট হচ্ছে যোগ্যতা। যোগ্যতা কি লাগছে এখানে, কোর্সটা করতে গেলে 18 থেকে 35, তার বেশি কিন্তু নেবে না, 18 থেকে 35 এর মধ্যে তোমাদের যোগ্যতা থাকতে হচ্ছে। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন, 12 পাস হলেই হচ্ছে, 12 পাস, কিন্তু তার নিচে হলে যে নিয়ে নেবে এরকম নয়, অবশ্যই তাতে কিন্তু ক্যারিকুলাম রয়েছে, 12 পাস হতে হচ্ছে। নেক্সট, এবার তোমাদের এইগুলো কি হয়ে গেল, এইগুলো হচ্ছে তুমি গেলে কোর্স করলে, যোগ্যতা অনুযায়ী ঢুকলে, তুমি সিসিই কোর্সটা ঢুকলে করলে, এরপরে কোর্স কমপ্লিট হচ্ছে, তারপর তোমার কোথায় কাজ হচ্ছে, স্যালারি কত, কতক্ষণ কাজ করছো, এই সব সুবিধাগুলো নিয়ে এবার চলে আসছি। চলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে, বোর্ডে বেশি লিখছি না, ভালো করে শুনে নাও। ওকে, দেখো কোথায় কাজ হচ্ছে, তুমি সবকিছু কোর্স করে নিচ্ছ, কোর্স করার পর কাজটা কোথায় হচ্ছে, কোর্স তো করতেই হবে, তোমাকে তো জানতে হবে যে কাজটা করবে সেটা তো শিখতে হবে। তো তোমাদের কোর্স মানে কাজ কোথায় হচ্ছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, এই 4টে দিকে কিন্তু কাজ হচ্ছে। ওকে, আস্তে আস্তে কিন্তু কাজের মানে এরিয়াটা কিন্তু বিস্তার হবে। নেক্সট হচ্ছে তোমাদের এবার বলে দিচ্ছি, এখানটার পর তোমাদের ধরো ফোন নাম্বারটা শেষে বলছি, তোমাদের কাজ কি হচ্ছে, অর্থাৎ তোমাদের কোথায় কাজ হচ্ছে বলে দিলাম, কাজ হওয়ার পর এবার তোমাদের স্যালারি বলে দিচ্ছি এবং ডিউটি আওয়ার্সটা বলে দিচ্ছি। যেটা আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে 8 ঘন্টা ডিউটি, ভালো করে বুঝবে কিন্তু। শিফটিং ডিউটি আছে কিনা আমি জানি না, যে 8 ঘন্টা এই টাইম থেকে ওই আমি জানি না, সেটা তোমরা কল করে সবকিছু জেনে নেবে। টোটালটা বলতে গেলে, টোটালটা জানতে গেলে ভিডিও বিরাট বড় হবে, বিরাট বড় করার আমার কোনো ইচ্ছা নেই, কারণ তোমাদের সময় অনেক মূল্যবান। তো কি বললাম যে তোমাদের মানে কাজের ডিউরেশন, কতক্ষণ কাজ করছো ওখানে, 8 ঘন্টা কাজ করতো, স্যালারি বোধহয় 9 থেকে 10, এটাকে আমাকে বলা হয়েছে 9 থেকে 10 দিয়ে তোমার স্টার্টিং স্যালারি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু তোমার স্যালারি বাড়বে। ওকে, আচ্ছা, তাহলে স্যালারি বলে দিলাম, ডিউটি আওয়ার্স বলে দিলাম, কোথায় কাজ হবে সেটা বলে দিচ্ছি। এরপর তোমাদের কাজটা কি হবে, কি কাজ করতে হবে, কাজ করতে হচ্ছে ব্যাক অফিসে কাজ হচ্ছে, তুমি কম্পিউটার কোর্স করছো, কম্পিউটার কোর্স শেখানোর পর তারাই তোমাকে কাজ দেবে 100%। তো তোমাদের কম্পিউটার কোর্স শেখানো পুরোপুরি বিনামূল্যে, একদম বিনামূল্যে, যেহেতু এটা সরকারি একটা কোর্স রয়েছে, পুরোপুরি বিনামূল্যে শেখানো হবে, তারপর তোমার কাজ কিন্তু প্রোভাইড করা হবে। তো দেখো তোমাদের কাজ কি হচ্ছে, ব্যাক অফিস কাজ রয়েছে, রিসেপশনিস্ট কাজ রয়েছে, ডাটা এন্ট্রি কাজ রয়েছে, ইমেল চ্যাটিং যদি এটা কেউ করতে পারো তাহলে তো ওয়ার্ক ফ্রম হোমের কাজ রয়েছে। যদি কেউ এদিকে দক্ষ হও যে হ্যাঁ তুমি ল্যাপটপ বা কম্পিউটারে ইমেল চ্যাটিং গুলো করতে পারো, হ্যান্ডেল করতে পারো, তাহলে কিন্তু তোমাকে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু তারা কিন্তু প্রোভাইড করবে। ওকে, একটা ছোট্ট ইন্টারভিউ হবে, সেটা করতে গেলে একটু ইংলিশে শক্ত হতে হবে, ব্যাস। তো তোমাদের আজকে কি বলে দিলাম, কোথায় কোর্স হচ্ছে, কি কোর্স করছো, কতক্ষণ কোর্স করছো, কত মাসে কোর্স করছো, কোর্স করার পর কি সার্টিফিকেট দেবে, আফটার কোর্স কমপ্লিটের পর তোমরা কোথায় কাজ করছো, কতক্ষণ কাজ করছো, কত স্যালারি দিচ্ছে, এবং তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ওই কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা কল করছো, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে এবং কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। এবার চলে আসছি যেখানে তোমরা কাজ করছো বা যেখানে তোমরা ট্রেনিং নেবে, ওখানে দুটো অপশন রয়েছে। যদি তুমি খুব ভালো একটা স্টুডেন্ট হলে, কাছাকাছি হলে, তাহলে যদি তোমার মধ্যে সেই যোগ্যতা ওরা পায়, তাহলে হয়তো যেখানে ট্রেনিং করাবে সেখানেই কাজ তোমাদের দিতে পারে, বা তাদের যেসব এরিয়াগুলো রয়েছে সেখানে দিতে পারে, সেইটা একটু তোমরা দেখে নিচ্ছ। কিন্তু আমি বলে দিচ্ছি লোকাল এরিয়া বেসিসে কাজটা হতে পারে, হ্যাঁ, যদি ভালো করে তোমরা শিখে নিতে পারো, আর নচেত এমন কোনো অসুবিধা নেই, এই কলকাতা, দুর্গাপুর, আসানসোল এর মধ্যে কাজটা হবে, তোমরা একটু দেখে নেবে, ওইটা একটু দেখে নেবে। হ্যাঁ, আমি চেষ্টা করবো লোকাল এরিয়াতে যত পারার দেওয়ার। এবার হ্যাঁ, আর একটা কথা, ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এদেরই আর একটা জব রয়েছে, যে জবটা নিয়ে আমি কিন্তু কালকে ডিটেইলসে আসছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আমি করতে বলবো না, আমি এরকম একটু একটু বই পড়তে টাইপের, আমি করতে বলবো না। যখন পড়বে না, এমন একটা মানুষ এসছে যে বলে দিচ্ছে কোথায় কাজ হবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে এবং স্যালারি বলে দিচ্ছে, কতক্ষণ ডিউটি বলে দিচ্ছে, সে ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছে, আর কি লাগবে তোমাদের বলো।
আমি চেষ্টা করব যতটা তোমাদেরকে আমি করতে পারি আমার দিক থেকে ততটা করার। ওকে, এটা আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাজে লাগবে আর আমার প্রিয় দর্শকবৃন্দ তোমাদেরও কাজে লাগবে। প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করবে কি করবে না এটা তোমাদের উপর নির্ভর করছে, আমাকে কতটা ছড়িয়ে দেবে, আমাকে কতটা এগোতে দেবে এটা তোমাদের উপর নির্ভর করছে। আমি আমার মতন ফিল্ডে মাঠে নেবে তোমাদের জন্য কাজ করব। ভালো থেকো, সুস্থ থেকো। চলো ভিডিও ফুটেজ দেখে নাও।